আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। মনে রাখতে হবে, একজন সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত, অনেক বড় নিয়ামত। স্ত্রী যদি ভালো হয় তবে সংসারটাও ছোট্ট জান্নাত হয়ে যাবে। তবে শুধু স্ত্রী ভালো হলেই হবে না, স্বামীকেও ভালো হতে হবে। তবে আজকের ভিডিওটিতে স্ত্রীর এমন 10টি গুণ তুলে ধরব, যে গুণগুলো কোনো স্ত্রীর মধ্যে থাকলে স্বামীর উন্নতি হবে ইনশাআল্লাহ। শুরুতেই নবীজির একটি কথা দিয়ে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দুনিয়ায় সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে ঘোষণা করেছেন তা হচ্ছে নেককার নারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এই আয়াতটি নাজিল হয়, যারা স্বর্ণ রৌপ্য জমা করে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন, তাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ আযাবের দুঃসংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, স্বর্ণ রূপার বিনাশ হোক। কথাটি সাহাবায়ে কেরামের জন্য কিছুটা ভারী মনে হলো। তাই তারা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কোন বস্তুকে সম্পদ হিসেবে গ্রহণ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরকারী জবান, শকরকারী অন্তর এবং এমন স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করবে। তাফসিরে ইবনে কাসির 2 548, দারুল ফিকর, মুসনাদে আহমদ, হাদিস 23101, 22392। এছাড়া স্ত্রী হিসেবে একজন নেককার নারী তালাশ করা সকল পুরুষের কর্তব্য, আর প্রতিটি নারীর কর্তব্য স্বামীকে দিনের কাজে পরিপূর্ণ সহযোগিতা করা। কারণ নেককার নারীর এটা অন্যতম সেরা গুণ। যে 10টি গুণ থাকলে স্বামীর উন্নতি হয় তা উল্লেখ করা হলো। স্বামীর কল্যাণকামী স্ত্রী, যে স্ত্রী স্বামীর প্রকৃত কল্যাণকামী, যে তার স্বামীর দুনিয়াবী উন্নতি কামনার সাথে সাথে স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। অতএব স্বামী যদি নামাজ, রোজা ও ফরজ ইবাদতের ধার না ধারে, তখন একজন প্রকৃত কল্যাণকামী স্ত্রী নিজের ধার্মিকতা ও ভালোবাসা দিয়ে স্বামীকেও ধার্মিক বানাতে সক্ষম হতে পারে এবং নিজেও বাঁচতে পারে, স্বামীকেও বাঁচাতে পারে অনন্তকালের জাহান্নামের সাজা থেকে। স্বামীকে হালাল আয়ে উৎসাহ দেয়া। অধিকাংশ পুরুষ অবৈধ পন্থায় উপার্জন করে স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীর অপূরণীয় চাহিদা পূরণ করার জন্য। সেক্ষেত্রে যে স্ত্রী সত্যিকারের স্বামীর উন্নতি চায়, স্বামীর কল্যাণ চায়, সে স্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নরমে কঠোরে যেভাবেই হোক হারাম থেকে স্বামীকে মুক্ত করতেই হবে। হারামের অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। হালাল রিজিকের প্রতি উৎসাহ দিতে হবে এবং হালাল রিজিকের জন্য যত কষ্টই হোক তার ওপর সবর করার দৃঢ় মনোভাব পেশ করতে হবে। তাতেও যদি স্বামী বিরত না হয়, তাহলে স্বামীকে বোঝাতে হবে যে না খেয়ে মরে যাব, তবুও হারামের কোনো অংশ পেটে যেতে দেব না। কিন্তু স্ত্রী যদি স্বামীর অবৈধ উপার্জনে আরও উৎসাহ দেয়, অল্প কিছুদিন রাজার হালতে চলা যায়, কিন্তু পরবর্তীতে নেমে আসে তাদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা, জেল জরিমানার ভয়, সন্তান বিগড়ে যাবার ভয়, বড় বড় দুরারোগ্য ব্যাধির ভয়, পরকালীন আযাবের ভয়। অল্পে তুষ্ট স্ত্রী। যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ওপর আরোপিত, তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব। যে স্ত্রী স্বামী অল্প দিলেই তাতে খুশি থাকে, সে স্ত্রীর স্বামী কখনো বিপদগামী হয় না। তাই অল্পে তুষ্ট স্ত্রী স্বামীর জন্য অনেক বড় আশীর্বাদ ও নিয়ামত এবং স্বামীর প্রকৃত বুদ্ধ ও কল্যাণকামী। স্বামীর সম্পদের হেফাজতকারী। একজন আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে 4টি নিয়ামত দেয়া হয়েছে সে ইহকালে ও পরকালের মঙ্গলের অধিকারী হয়েছে, যথা কৃতজ্ঞ হৃদয়, আল্লাহকে স্মরণকারী জিহ্বা, বিপদে ধৈর্য ধারণ শরীর ও মন, বাধ্যগত স্ত্রী যে তার স্বামীর দেহ ও তার সম্পদের ব্যাপারে বিশ্বাসঘাতকতা না করে। বাইহাকি। সন্তানদের দিন শিক্ষা দেয়া। সন্তানদের প্রথম পাঠশালা হলো মায়ের কোল। একজন আদর্শ মা তার সন্তানকে ছোট থেকে যে শিক্ষায় শিক্ষিত করবে, সেটাই তার সারা জীবনের জন্য পাথেয় হয়। তাই একজন সুশিক্ষিত মায়ের সন্তানও সুশিক্ষিত হবে, যা একজন স্বামীর জন্য অনেক বড় পাওয়া। সুতরাং যে স্ত্রী সন্তানদের দিনই শিক্ষা দেবে, সেটাও একজন স্বামীর জন্য অনেক বড় পাওয়া। স্বামীর অনুগত স্ত্রী। স্বামী স্ত্রী একই দেহে 2টি অঙ্গ, 2 জনের সমন্বয়ে একটি নতুন সংসারের সূত্রপাত হয়। প্রত্যেকেই প্রত্যেকের নিকট অধিকার প্রাপ্য, তবুও স্বামী স্ত্রীর ওপর কর্তৃত্বশীল। কোরআনের ভাষায় পুরুষ নারীর ওপর কর্তৃত্বশীল। সূরা নিসা 34। আল্লাহ পাকের এ নির্দেশ স্ত্রীর নতশির মেনে নিতে হবে। তার বিপরীত কাজ করলে পারিবারিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব। যদি কোনো মহিলা অহংকারবশত স্বামীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে, তাহলে ওই পরিবারে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না।
স্বামীর কর্তৃত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সেজদা করতে। তিরমিজি। উক্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেন, কোনো মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা না রাখে। তিরমিজি। সুতরাং একজন অনুগতা নারী সত্যিকার অর্থেই স্বামীর জন্য বড় নেয়ামত। ধৈর্যশীলতা। ধৈর্য একটি মহৎ গুণ। ধৈর্য সাফল্যের সোপান। একজন ধৈর্যশীলা স্ত্রী পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয় রক্ষা করতে পারে। প্রবাদে বলে, যে সহে সে রহে। উদাহরণস্বরূপ বলা যায়, স্বামী যদি কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে স্ত্রীকে কোনো কটু কথা বলে ফেলে এবং স্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তপ্ত জবাব না দিয়ে একটু ধৈর্য ধারণ করে এবং স্বামীর ক্রোধ প্রশমিত হলে মিষ্টি স্বরে প্রতিবাদ জানায়, তাহলে স্বামী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে। এতে স্ত্রী নিজে যেভাবে একটি আসন্ন অঘটন থেকে নিজেকে রক্ষা করতে পারে, তেমনি পরিবারকে একটা ধ্বংসাত্মক পরিণতি থেকে বাঁচাতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। সত্যবাদিতা ও কোমলতা। সত্যবাদী ও মিষ্টিভাষী মানুষ সর্বত্রই সমাদৃত। একজন সত্যবাদী ও মিষ্টভাষী স্ত্রী পরিবারের জন্য নিয়ামত স্বরূপ। পক্ষান্তরে কর্কশভাষী স্ত্রী দ্বারা কেউ শান্তি পায় না, তাই সে সকলের কাছেই অসহনীয় ও ঘৃণিত। হাদিস অনুসারে সত্যবাদী ও উত্তম আচরণকারী আল্লাহ ও তার রাসূলের নিকট খুবই প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই অহংকারী ও কর্কশভাষী কখনো বেহেশতে প্রবেশ করবে না। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে কিছু সংখ্যক মহিলাকে জিহ্বার সাথে লটকানো দেখতে পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, এরা ওই সকল মহিলা যারা কথাবার্তায় সংযত ছিল না। এরা কথাবার্তায় স্বামী সহ আশপাশের লোকদেরকে কষ্ট দিত। পর্দাশীলতা ও লজ্জাশীলতা। আল্লাহ পাক মুমিন নারী পুরুষদের প্রতি পর্দা ফরজ করেছেন। বেপর্দা স্ত্রীর কারণে একজন স্বামী দুনিয়াতেও যেমন বিপদের সম্মুখীন হবেন, আখিরাতেও আযাবের সম্মুখীন হবেন। সুতরাং একজন স্ত্রী পর্দা করে সে নিজেকে রক্ষা করে না, বরং সে তার স্বামীকে দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে রক্ষা করে। সর্বোপরি বলা যায়, একজন নেককার নারীর এই গুণগুলো থাকবে, আর যেই নারীর এই মহৎ গুণগুলো থাকবে, সে নারী যার ঘরানি হবে, সে ঘরটা হবে দুনিয়ার বুকে একটা ছোট্ট জান্নাতের টুকরা। আর যে ঘর জান্নাতের টুকরা হবে, সেই ঘরের কর্তা তথা স্বামীর সকল দিক থেকে উন্নয়ন সাধন হবে, সেটা অনুমেয়। তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে দিনদারিতা দেখে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা ও বোনদের উল্লেখিত গুণে গুণান্বিত হওয়ার মতো যোগ্যতা দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনি কমেন্ট বক্সে আমিন লিখুন ও ভিডিওটি নিয়ে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বোনদের গুণের কথা সকলকে জানিয়ে দিন। কে জানে, আপনার একটা শেয়ারে বদলে যেতে পারে কারো জীবনের মোড়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।